নবীকে মানি নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিদআত জীবনও করো না, শিরিক জীবনও করো না, শিরিক গুনাহ আমি পছন্দ করি না। আপনারা দেখছেন আহমদ ওয়াজ মিডিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এই ভাইয়ের কাছ থেকে বাংলাদেশি হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান নকল হুবহু আপনাদের সামনে তিনি পেশ করবেন। ভাই শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে, বান্দা আমি তোকে এত আদর করে বানাইছি, দিয়েছি দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, একটা মাথা বেশুমার চুল। কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছি সূরা ৩-এর মধ্যে। দেখো সূরা ৩-এর মধ্যে লেখা আছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে, মখলুকের মধ্যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করিলাম মহাব্বতের সহিত। ওই মানুষকে আমি সৃষ্টি করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কান দিয়েছি ভালো শোনার জন্য, চোখ দিয়েছি কালামুল্লাহ শরীফ দেখার জন্য, মানুষ বুঝি নাও। আল্লাহ রাব্বুল আলামিনকে কেন দিশাহারা হয়ে গেছো? সেজন্য কবি বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আছো দিশাহারা, কোরআন হাদিস মেনে চলো যে চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খোদাই ছিল, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময় নবীজিকে সম্পর্কতি হাদিয়া স্বরূপ দিয়া দিয়েছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ওগো নবী, সব নবীরা সব হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবী। ওই নবী সেদিন কাল কিয়ামতের দিন ইয়া রব্বি নফসি বলবে, ইয়া রব্বি নফসি বলবে, বলবে হে আল্লাহ দয়াময়, আমার কি হবে, আমার কি হবে? হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো খাতামুল আম্বিয়া, তুমি সেই দিন কি বলবে? নবী বলবে, আমি সিজদায় পড়ে কান্না করব আর বলল, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। নবীকে মানি নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিদআত জীবনও করো না, শিরিক জীবনও করো না, শিরিক গুনাহ আমি পছন্দ করি না। কোরআন শরীফের মধ্যে হুবাহু লেখা আছে, ইন্না শিরকা লা যুলুমিন আযীম, শিরিক হলো নিশ্চয় ঝগড়া এবং জুলুম অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো কবরের মধ্যে দেখো, মাজারের মধ্যে দেখো, হলদিবাড়িতে কারিশালে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা এক হাদিস বর্ণনা করলেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরকে সিজদা করিও না, শিরক হয়ে যাবে। মানুষ কেন বুঝো না? বাচ্চার জন্য কবরকে সিজদা করো, কবরের ধূপকাঠি লাগাও, এগুলো কাজ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি শিরক গুনাহ মাফ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ওয়াজটি কেমন হলো আমাদেরকে কমেন্ট করে সবাই জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।